এইচএসসি পরীক্ষা 2025-এর বাংলা প্রথম পত্র পরীক্ষা কিন্তু এই মেয়েটি দিতে পারেনি এবং তার পিছে বিশাল বড় একটি ঘটনা ছিল, যেই ঘটনাটি আজ বাংলাদেশের সকল মানুষই জানে। কিন্তু আজকের এই ক্লাসে মূলত আমি এই যে ছাত্র রয়েছে এবং শিক্ষা বোর্ড এবং হলো ডক্টর ইউনূস সাহেব এই শিক্ষার্থীর সম্পর্কে সর্বশেষ কি জানালেন, যে এদের পরীক্ষা কি আবার নেওয়া সম্ভব কিনা সেই সংক্রান্ত একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করেছে, এবং যেখানে আমি মনে করি যে আমাদের শিক্ষা বোর্ড এবং ডক্টর ইউনূস সাহেব বিশাল বড় হৃদয়ের একটি মনোভাব প্রকাশ করেছে। এখন কথা হলো, এই শিক্ষার্থী কিভাবে পরীক্ষা দিতে পারবে এবং বাকি এরকম যে সকল শিক্ষার্থীগুলো রয়েছে তাদের বিষয়ে ডক্টর ইউনূস সাহেব কি বললো সেই বিষয়ে আমরা একটু জেনে নিব। এখানে দৈনিক শিক্ষা .com-এ আজকে ডেটে প্রকাশ করা হয়েছে, পরীক্ষার কেন্দ্রে ঢুকতে না পারায় পরীক্ষার পেছনের হৃদয় বিদক একটা ঘটনা ঘটেছিল, সেটা আমরা সবাই জানি। ঠিক আছে, দেশ জুড়ে এইচএসসি ও সমমানের প্রথম দিনেই পরীক্ষা শেষ হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টায় এই পরীক্ষা শুরু হয়। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ডে নিয়মিত অনিয়মিত মিলিয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল 12,51,111 জন। পরীক্ষা দিতে না পারায় এই কেন্দ্রের সামনে তাকে কাঁদতে দেখা যায়, তবুও ওই শিক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারেনি। মানে যখন তাকে কি করা হয়েছে, যখন সে লেটে আসছে, এখন শিক্ষা বোর্ড আসলে জানে না কেন সে আসতে পারে নাই, তো যেহেতু অনেক লেট করছিল যার কারণে তাকে কি করতে দেওয়া হয়নি, তাকে কিন্তু শিক্ষা বোর্ডে বা কেন্দ্রে কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়নি। বিষয়টা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার অনেকেই ক্ষোভ প্রকাশ পেয়েছে। জানা গিয়েছে এইচএসসি পরীক্ষা ওই মেয়েটির বাবা বেঁচে নেই। মা আজ সকালে মেজর স্ট্রোক করে। যেহেতু পরিবারের দায়িত্বশীল কেউ নাই, তাই মেয়েটির সব সামলিয়ে মাকে হাসপাতালে নিয়ে যেতে হয়, যেখানে ছুটে হয়েছে পরীক্ষার কেন্দ্রে মিরপুর সরকারি বাংলা কলেজে। কিন্তু পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে দেরি হয়, তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি, ফলে এই প্রথম দিনের পরীক্ষায় অংশ নিতে পারেননি তিনি। বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্য করেছেন নেগেটিভ জনরা। অনেকেই ফেসবুকে পোস্ট করে ওই শিক্ষার্থীকে বিশেষ ব্যবস্থার পরীক্ষা নেওয়ার দাবি করেছেন। কারণটা দেখো, কেন তাকে তোমাকে কি সবাই আসলে আমাদের দেশের মানুষ অনেক ভালো, আমি এটা মনে করি। কেননা কিছু কিছু দিকে আমাদের মানুষরা অনেক সুন্দর কিছু প্রতিবাদ করে, যার কারণে আজকে এই মেয়েটাকে বাংলাদেশের সবাই চেনে এবং তোমরা সবাই এই বিষয়টা জানো, তাই না? তো এই বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগে যখন আমাদের দেশের মানুষ কিছু ভালো কাজ করে। তো এখানে বলা হয়েছে যার ফলে কি প্রথম দিনে তোমার অংশ নিতে পারেনি এই মেয়েটা, যেহেতু তারা কি দাবি জানিয়েছে, কারণ তিনি অসুস্থ মাকে হাসপাতালে ভর্তি করাতে গিয়ে দেরি হয়েছে। শিক্ষা সহ সকল খবর আগে তোমার যে বিষয়গুলো রয়েছে সে বিষয়। তো এই বিষয়টা নিয়ে এই যে মেয়েটা রয়েছে এই বিষয় নিয়ে সর্বশেষ কি জানানো, আমাদের বর্তমান সরকার ডক্টর ইউনূস সাহেব এবং আমাদের যেই শিক্ষা বোর্ডের প্রধান তারা কিন্তু এই মেয়েটাকে নিয়ে গভীরভাবে করছে এবং মানবিক দৃষ্টিকোণ থেকে এই মেয়ের পরীক্ষাটা আবার নেওয়া যায় কিনা পরীক্ষার শেষের দিকে, সেই বিষয়টা নিয়ে কিন্তু তারা চিন্তা ভাবনা করছে। একদিকে তুমি বলতে পারো যে শেষে মানে হলো তোমার পরীক্ষার শেষ দিকে এই মেয়েটার পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। এবং শিক্ষা বোর্ডের এই যে সিদ্ধান্তটা, এই সিদ্ধান্তকে আমি অনেক বেশি লাইক করি, যে আমাদের শিক্ষা বোর্ড অন্তত একটা ভালো কাজ করছে। যে এমনি তো তোমাদের উপরে অনেক আসলে নির্যাতন চলছেই, নারী নির্যাতন না, একদম সবার উপরে নির্যাতন চলছে, কিন্তু এই মেয়েটার দিক থেকে মানবিক অ্যাঙ্গেল থেকে ডক্টর ইউনূস সাহেব এবং শিক্ষা বোর্ড যে মেনে নিয়েছে, এই জিনিসটা আমার কাছে অনেকটাই ভালো লাগছে। আর আমি আমার দেশের প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ জানাই, কারণ আমাদের দেশের প্রত্যেকটা মানুষ কিছু কিছু নেগেটিভ যেই ঘটনাগুলো ঘটে তার প্রতিবাদ তারা অবশ্যই জানায়, যার কারণে পরবর্তী সেই জিনিসটার আসলে সুবিচার পাওয়া যায়। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।